ক্লকেরটা লেখো। at what time between 4 and 5 o'clock will the two hands of a clock be in the same straight line but opposite each other? কয়টার থেকে কয়টা বলছে বলো তো? 4টার থেকে 5টায় ঘড়ির দুইটা কাঁটা কখন অপোজিট ইচ আদার হবে? এই দেখো, এই ঘটনাটাকে বলে অপোজিট ইচ আদার। ঘড়ির দুইটা কাঁটা একজন আরেকজনের বিপরীত দিকে থাকবে। এইবার তুমি এই ঘড়ির দুইটা কাঁটাকে যদি এরকম অপোজিট ইচ আদার করো, ঘড়ির দুইটা কাঁটার মাঝখানে গ্যাপ সবসময় 6 ঘরের হবেই। 6 ঘরের গ্যাপ না হলে ঘড়ির দুইটা কাঁটা সোজা হবে না। দেখে দাও, এই যে এইটা দেখো, 7টা যদি দেখো, কয় ঘরের গ্যাপ দেখো। তার মানে কি বললাম, যতই সোজা করি না কেন 6 ঘরের গ্যাপ হইতেই হবে, নাহলে ঘড়ির দুইটা কাঁটা সোজা হবেই না। বোঝা গেল? আমাকে কয়টার থেকে কয়টার মধ্যে অপোজিট ইচ আদার বলছে? 4টা থেকে, সব সময় 4টার থেকে 5টা বলছে না। এর মধ্যে যে ছোট তার সঙ্গে 6 যোগ করো। কে ছোট? 4-এর সঙ্গে 6 যোগ করলে কত? 10। এই 10-এর সঙ্গে আমাদের ম্যাজিক ফিগার কত ছিল? 60/11। এই 10-এর সাথে 60/11 গুণ করে দাও। তাহলে 60/11 গুণ করলে কত হবে? 5-11 55, 50, 4-11 44, 6 54/6/11 মিনিট। তার মানে এটাকে আমরা কি বলতে পারি? 4টার থেকে 5টার মধ্যে, তার মানে আমরা কি বলবো? 4টা বেজে 54.6/11 মিনিটে ঘড়ির দুইটা কাঁটা অপোজিট ইচ আদারে স্ট্রেইট হবে। দেখবা 4টা বেজে 54, হ্যাঁ এই দেখো, দেখো স্ট্রেট লাইন হয়েছে, হ্যাঁ 55 ঠিক আগেই দেখো স্ট্রেট লাইন। 4টা বেজে 54.6/11 মিনিটে ঘড়ির দুইটা কাঁটা স্ট্রেট হবে। বোঝা গেল স্ট্রেট লাইন কিভাবে বের করবো? হ্যাঁ, খালি মাথায় রাখতে হবে যখনই স্ট্রেট লাইন হবে তখন ছোটটার সঙ্গে সবসময় 6 যোগ করব। কেন? কেননা স্ট্রেট লাইন হইলে দুইটা ঘড়ির কাঁটার মধ্যে সবসময় 6 ঘরের পার্থক্য হবেই, তার জন্য 6 যোগ করলাম। 4-এর সাথে 6 যোগ করলে 10, 10-এর সাথে গুণ করে দিলাম 60/11। বুঝলা? আরেকটা বলবো, লেখো। 5টা থেকে 6টার মধ্যে কখন স্ট্রেট লাইন হবে? 5টা থেকে 6টার মধ্যে কখন স্ট্রেট লাইন হবে? 5টা থেকে 6টার মধ্যে কখন স্ট্রেট লাইন হবে? কেননা 5টার থেকে 6টা বলছে, ওটা তো এমনিই করা যায়, 6টার সময় হবে, তাই না? আরেকটা লেখো, 2টা থেকে 3টার মধ্যে কখন স্ট্রেট লাইন হবে? 2টা থেকে 3টার মধ্যে কখন স্ট্রেট লাইন হবে? কয়টা বলো? 2টা বেজে 43.7/11 মিনিটে। দেখবা একবার, 2টা বেজে কত বললা? এই দেখো 43.7/11 স্ট্রেট লাইন। বোঝা গেল তো? 2টা বেজে 43.7/11। তাহলে তো এগুলো পারবা। 8টার থেকে 9টার মধ্যে কখন স্ট্রেট লাইন হবে? 8টার থেকে 9টার মধ্যে কখন স্ট্রেট লাইন হবে? 73.7/11 বলে কিছু হয়? আটটার থেকে 9টার মধ্যে বলছি, 9টা পার করলা কেমন করে? তোমাকে বলছে 8টার থেকে 9টার মধ্যে কখন স্ট্রেট লাইন হবে। তার মানে আমাদের ছোটটাকে 8, 8-এর সাথে 6 যোগ করে দাও, কত? 14 বলে ঘড়িতে কিছু আছে?
14 মানে কত ধরবো 2, তার মানে এই 2 এর সাথে এই 14কেই আমরা কি ধরবো 14কেই ধরবো 2, 2 এর সাথে 60/11। হ্যাঁ তাহলে কত হবে 120 কত 10^10/11। তার মানে কি বললাম 8টা বেজে 10^10/11 মিনিটে স্ট্রেট লাইন হবে। এই দেখো, এই যে দেখো, এই 10-এর থেকে একটু বেশি স্ট্রেট লাইন, 8টা বেজে 10^10/11 মিনিটে স্ট্রেট হবে। পারা যাবে তো? এবার মাথায় থাকবে তো? ওই যে বেশি হয়ে গেলে কি করলাম, হ্যাঁ 15 ধরলে 3 ধরতা, 16 হইলে কত ধরতা 4, মাথায় থাকবে তো? তাহলে অন্য অঙ্কে যাবো এবার। তাহলে লেখো নতুন অঙ্ক, লেখো at what time between 2 and 3 o'clock will the hands of a clock make 30-degree angle to each other মানে কি বললো, মানে কি বললো বলো? 2টার থেকে 3টার মধ্যে ঘড়ির 2টা কাঁটা কখন 30 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করবে? 2টা থেকে পাশাপাশি কেন 30 ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট করতে হবে? 2টা থেকে 3টার মধ্যে ঘড়ির 2টা কাঁটা কখন 30 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করবে? আমাকে একটু বলো তো, টুগেদার আর অপোজিট ইচ আদার বাদে অন্যান্য অ্যাঙ্গেলগুলা ঘন্টায় কয়বার করে হয়? টুগেদার মানে কি 2টা ঘড়ির কাঁটা 12টা বাজলে যে সিচুয়েশনটা হয় ওইটা, এবং অপোজিট ইচ আদার মানে 6টা। এই রকম সিচুয়েশন ঘন্টায় কয়বার করে হয়? একবার করে হবে। ব্যতিক্রম বলে দিয়েছিলাম 12 ঘন্টা 11 বার কেন হয়, কিন্তু অন্যান্য যত অ্যাঙ্গেল আছে ঘন্টায় 2বার করে হবে। বুঝা গেল তো? যত ডিগ্রি আছে ঘন্টায়, তার মানে এই 30 ডিগ্রি ঘন্টায় কয়বার হবে? 2বার। বুঝতে পারতেছো কি বললাম? হ্যাঁ তাহলে বলো, টুগেদার এবং অপোজিট ছাড়া অন্যান্য ডিগ্রিগুলো অন্যান্য ডিগ্রিগুলো ঘন্টায় কয়বার করে হয়? 2বার। তাহলে 12 ঘন্টায় কয়বার হবে? না 22 বার। কয়বার হবে? 22 বার। এইটারও ব্যতিক্রম আছে, বলে দিয়েছিলাম। 9টা 3টার সময় দেখলে বোঝা যায়। বুঝলা কি বললাম? হ্যাঁ তাহলে বলো 30 ডিগ্রি অ্যাঙ্গেল ঘন্টায় কয়বার করে হয়? তাহলে 24 ঘন্টায় কয়বার হবে? 22 বার। এটা মাথায় রাখবা কিন্তু। 24 ঘন্টায় 44 বার হবে। 12 ঘন্টায় 2বার করে হলে হবে 22 বার। আর 24 ঘন্টায় কয়বার হবে? 44 বার। 22 দুগুণ 44 বার। মনে রাখবে। তার মানে এই 2টার থেকে 3টার মধ্যে ঘড়ির কাঁটা 30 ডিগ্রি অ্যাঙ্গেল কয়বার তৈরি করবে? 2বার। দেখো এই যে 2টার থেকে 3টার মধ্যে 30 ডিগ্রি অ্যাঙ্গেল যে তৈরি করবে, এই 30 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করা মানে কয় ঘরের গ্যাপ? 1 ঘরের গ্যাপ। ঘড়ির প্রত্যেকটা ঘরের অ্যাঙ্গেল কত? এই যে তাকাও তো, এই যে দেখো তো কয়টুকু গ্যাপ? 30 ডিগ্রি। তুমি এই যে 12টার থেকে নিয়ে যাও না, 12টার থেকে 12টার পরে বাজাই, এই যে কয় ডিগ্রির গ্যাপ? 30 ডিগ্রি গ্যাপ। বুঝলা তো? এটা আগের দিনের আমরা ক্লাসে বলে দিয়েছি, দেখবা ক্লিয়ার হয়ে যাবে। তার মানে এই 30 ডিগ্রি 2টার থেকে 3টার মধ্যে কয়বার হবে? 2বার হবে। কিভাবে? 30 ডিগ্রি মানে কয় ঘর গো? 1 ঘর। তার মানে যেটা ছোট ডেটা 2 এর থেকে একবার 1 যোগ করব, আরেকবার 1 বিয়োগ করব। বোঝা গেল তো? বোঝা গেল? তাহলে 30 ডিগ্রি মানে কয় ঘর? 1 ঘর। যেহেতু 2বার অ্যাঙ্গেল ক্রিয়েট হবে তার জন্য ছোট ডেটাটা 2টার থেকে 3টা বলছে, 2 এর সাথে 1 একবার যোগ করবো, একবার 1 বিয়োগ করব। যোগ করলে কত হয়? 3 এর সাথে ওই ম্যাজিক ফিগার 60/11 গুণ করে দিব। 60/11 গুণ করলে কত?
11 কে 11 70 6 11 66 4 16 পূর্ণ 4/11 মিনিট। তাহলে কি বলবো কখন 30 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি হবে? 2টা বেজে 16 পূর্ণ 4/11 মিনিটে 30 ডিগ্রি অ্যাঙ্গেল হবে। আরেকটা কি বলবো, এটা কত 1 ইন্টু কত 60/11, এটা করলে কত 5 পূর্ণ 5/11 মিনিট। তাহলে কি বলবো 2টা বেজে 5 পূর্ণ 5/11 মিনিট। এই 2 বার 30 ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট হবে। প্রথমে কত বললাম 2টা বেজে 16 পূর্ণ 4/11 মিনিট। দেখো এই দেখো 2টা বেজে 16 পূর্ণ 4 আগে আগে বিয়োগটা দেখাই, আগে বিয়োগটা। প্রথমে কখন হয় 2টা বেজে 5 পূর্ণ 5/11 তে 30 হয় না? এই দেখো 2টা বেজে 5 পূর্ণ 5/11 মানে 2টা 5-এর কিছু বেশি, এই যে 30 ডিগ্রি। বোঝা গেল তো? এবার দেখো বড় কাঁটাটা ছোটটাকে ক্রস করবে, তার জন্য প্লাস হইলো, সময়টা বাড়তেছে প্লাস। এই দেখো 2টা বেজে এই যে ক্রস করে এই যে 16 পূর্ণ 4/11, এই যে 30 ডিগ্রি। 2 বার, একবার ঘন্টার কাঁটাকে ক্রস করার আগে আর একবার ঘন্টার কাঁটাকে ক্রস করার পরে, এই জন্য একবার মাইনাস একবার প্লাস। বোঝা গেল? আরেকটা বলো দেখি, আরেকটা বলো। 5টার থেকে 6টার সময় 90 ডিগ্রি কখন কখন হবে? 90 ডিগ্রি 5টা থেকে 6টা। আচ্ছা এইটা একবার বলে দিই, দেখো 30 ডিগ্রি কখন হবে বলছে? 30 ডিগ্রি মানেই মনে রাখবা এক ঘর, তার জন্য 2-এর থেকে একবার 1 প্লাস হবে, একবার বিয়োগ হবে, তারপরে 60/11 গুণ। এবার তোমরা বের করো 5টার থেকে 6টার সময়। হ্যাঁ ভৈরব, এবার আমি 90 ডিগ্রি বের করতে বলছি, কিন্তু 90 ডিগ্রি মানে তাহলে কয় ঘর হবে? 30 ডিগ্রি মানে যদি এক ঘর হয়, 90 ডিগ্রি মানে 30 30 60 30 90 3 ঘর হবে না? তার মানে এবার 5-এর সাথে 3 যোগ করবো একবার, 5-এর সাথে বিয়োগ করবো 3 একবার। তাহলে 5 3 কত? 8 ইন্টু 60/11 কত হয়? 43 পূর্ণ, আর পরেরটা কত হয়? তাহলে 5টা বেজে 43 পূর্ণ 7/11 তে 90 মিনিট হবে, 90 ডিগ্রি হবে। আর একটা 5টা বেজে 10 পূর্ণ 10/11 মিনিটে 90 ডিগ্রি হবে। বুঝলা কি? আরেকটা করো দেখি। 3টার থেকে 4টার সময় 20 ডিগ্রি অ্যাঙ্গেল কখন হবে? 3টার থেকে 4টার সময় 20 ডিগ্রি অ্যাঙ্গেল কখন হবে? 20 মানে কি দের? কেন? 30 ডিগ্রি মানে কত? 30 ডিগ্রি মানে যদি এক ঘর হয়, তাহলে 20 ডিগ্রি মানে কয় ঘর হবে? 30 ডিগ্রি মানে 1/30 ঐকিক নিয়ম। 30 ডিগ্রি মানে এক ঘর, 1 ডিগ্রি মানে কত? 1/30। তাহলে 20 ডিগ্রি মানে কয় ঘর? 1/30 ইন্টু 20 কত হবে? 2/3 না? তাহলে কত? 2/3। তাহলে কয়টার থেকে কয়টা বলছি? তাহলে ছোটকে 3, 3-এর সাথে একবার 2/3 যোগ করব আর একবার বিয়োগ করব। তাহলে কত হবে? 3 3 9 10 11/3 ইন্টু 60/11। আর এটা কত? 7/3 ইন্টু 60/11। তাহলে এটা 11 করে কাটলে কত? 20। তার মানে কি বলবো? 3টা বেজে 20 মিনিটে কত ডিগ্রি? 20 ডিগ্রি। আর এটা কি বলবো? 3টা বেজে কত? 140/11 মানে কত? 11 কে 11 11 12 8/11 মিনিট। তাহলে 3টা বেজে 12 পূর্ণ 8/11 মিনিটে 20 ডিগ্রি হবে। আবার 3টা বেজে 20 মিনিটে 20 ডিগ্রি হবে। দেখবা 3টা বেজে 20 মিনিট, এই দেখো 3টা বেজে 20 মিনিট 20 ডিগ্রি, পুরাপুরি এক ঘর না, 20 ডিগ্রি। বুঝতে পারলো অভিজিৎটা? ক্লিয়ার তো? আরেকটা একা একা করো দেখি। আরেকটা বের করো দেখি। 4টার থেকে 5টার মধ্যে 45 ডিগ্রি কত? 4টা বেজে 13 মিনিট, শুধু 13 কত? 13 সমস্ত কত? 7/11 হলো। লাস্ট একটা করো দেখি। 5:30টার থেকে 6টার মধ্যে কখন 90 ডিগ্রি হবে? হ্যাঁ 5:30 বলুক যাই বলুক না কেন, আমরা ধরবো 5টাই।
90 ডিগ্রি। বুঝলা কি বললাম? 5:30 বলুক 4:30 বলুক, আমরা পূর্ণ সংখ্যাই ধরবো। 5:30 থেকে 6টার মধ্যে 90 ডিগ্রি। হ্যাঁ 90 ডিগ্রি। বলো ভৈরব হয়েছে 90 ডিগ্রি। কিন্তু অ্যান্সার কত নিব? তোমাদের দুইটা উত্তর আসছে। 5:30 পরেরটা নিব, তাহলে অ্যান্সার কি হবে? 5টা বেজে 43 পূর্ণ 7/11 মিনিটে। পারা যাবে তো? হ্যাঁ কোনটা নিবা? আমি তোমাকে বলছি 5:30 থেকে 6টার মধ্যে। তুমি দেখো তো এটা কি নেওয়ার মতন? আমি তোমাকে বলছি হ্যাঁ 5:30 থেকে 6টার মধ্যে, তার মানে তুমি আগেরটা নিয়ে কি করবা? তোমাকে তো বলছি 5:30 থেকে 6টা। ভৈরব বুঝতে পারছো? ঠিক আছে 5টা ধরেই করবা। 5টা যাই বলুক তুমি 5টাই বলবা। উত্তর বের করে নিয়ে বুঝবা যে তুমি কোনটা অ্যান্সার নিবা। যেহেতু তোমাকে 5:30 থেকে বলছে, তাই 5:30 পরের অ্যান্সারটা নিবা। বোঝা গেল? তুমি বলো আমাকে তোমার কি কি উত্তর আসছে, পুরা উত্তর বলো। 5:30 বেজে কোনোদিনও বলি? 5টা বেজে। আরেকটা উত্তর, আরেকটা দুইটা উত্তর বেরিয়েছে না? তার একটা উত্তর কি? ওইটা কি নেওয়া যাবে? আমাকে তো বলছে 5:30 থেকে নিতে। ক্লিয়ার কি 90 ডিগ্রি? সব বুঝতে পারছো? তাহলে ক্লক আর একটা টাইপ বাকি, আজকে সময় নেই, পরের দিন করায় আমি গ্রুপে ভিডিও দিয়ে দিব।